ছোটোবেলায় দেখতাম বৃষ্টি আসলেই আব্বু বলতো খিচুড়ি রান্না করতে, আর আমার আম্মুও কিন্তু ঠিক খিচুড়ি রান্না করতো। এখনও আব্বু রয়েছে, কিন্তু এখন আর খিচুড়ি রান্না করতে বলেনি, মানে আজকে বলেনি, এর আগের দিনগুলো প্রতিদিনই বলতো, আর আমার আম্মু ওরকম রান্না করে দিত। তো আজকে আমার মন চাইলো যে আজকে একটু সবজি দিয়ে নরম নরম করে খিচুড়ি খাই। আর আমার খিচুড়ি খেতে মন চেয়েছে প্রায় 6:30টার দিকে, তখন কিন্তু অনেক বেশি সন্ধ্যা। আর এই সময় আসলে ভিডিও করা সেভাবে যায় না, কারণ আলোর অভাব। তাও মোটামুটি যা করেছি সেটাই নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো। তো প্রথমে এখানে হচ্ছে চাল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছি। আমি সাধারণত ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি, তবে আজকে মনে হলো এটা দিয়ে রান্না করি, এর জন্য এটাই রান্না করলাম। আর হচ্ছে তারপরে মুসুর ডাল ধুয়ে নিয়েছি। আর আমাদের গাছে একটা বেগুন হয়েছে ফার্স্ট টাইমের মতো, মানে ওই গাছটি প্রথমে হয়েছে, ওটা ছিঁড়ে নিয়েছি, ছিম নিয়েছি, আর পুঁইশাকের পাতা নিয়েছি। আর তোমাদের ইচ্ছা হলে যা ইচ্ছে নিতে পারো। বাসায় গাজর টমেটো ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি, আর আলু। আর আজকে আমি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খিচুড়ি রান্না করব। যেহেতু আমি রান্না করছি, এত ঝামেলা আমি নিতে পারবো না, তো আমি হচ্ছে সব কিছু আস্তে আস্তে দিয়ে দিয়েছি। প্রথমে এগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আমি আসলে পেঁয়াজটা আমি অনেক বেশি কুচি কুচি করতে পারি না, ওই যেরকম পারি ওভাবে চলার মতো হয় আর কি। তো তারপরে এখানে হলুদ লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে রান্না করব, সেজন্য কাঁচামরিচটা কিন্তু আমি আগে এখানে চেয়ে দিয়েছি 5-6টা, কিন্তু খাওয়ার সময় একেবারে ঝাল হয়নি, যেটা একেবারে সত্য কথা। আর আমি যখন হচ্ছে ঝাল ডোলে খিচুড়ি মানে খাইছি আর কি, তখন মানে যে পরিমাণে ঝাল লাগছে, মানে চোখের জলে নাকের জলে হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এটা সুন্দর করে মাখাতে হবে। আর আমি হচ্ছে আমার আম্মুর মুখ থেকে শুনেছি যে আম্মু বলেন যে যদি হচ্ছে মাখিয়ে খাওয়া যায় খিচুড়িটা, মানে খুব ভালো করে মাখিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে। আর আমার আম্মু কিন্তু মাংসও মাখিয়ে রান্না করে, আর মাশাআল্লাহ সেটা খেতে অনেক অনেক বেশি মজার লাগে। তো হচ্ছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ও আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু হলুদ দিয়ে নিলাম, আমার কাছে মনে হয়েছে হলুদটা একটু কম হয়ে গেছে, এজন্য একটু হলুদ দিলাম। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা হচ্ছে চুলায় উঠিয়ে দেবো। তারপরে হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার পরেও আমি হচ্ছে যতটুকু পারছি ভিডিও করছি, সেটা আমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি খেয়াল করে দেখলাম, আমি রান্না করতে গেলে প্রায় আমার 30 মিনিটের উপরে লাগে খিচুড়ি রান্না করতে, কিন্তু আজকে আমার প্রায় 20 মিনিট 25 মিনিটে হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মানে আমি তো আজকে পুরাই অবাক যে কী ব্যাপার, এত তাড়াতাড়ি হয়ে গেলো। যাই হোক, আজকে খিচুড়ি রান্না করেছি, একেবারে খিচুড়ি পাকাই গেছে, সত্যি কথা বলতে একেবারে নরম নরম হয়ে গেছে। যাই হোক, খেতে মজা হয়েছিল, আমি রান্না করেছি তো এই জন্য আর কি। আসলে সত্যিই মজা হয়েছিল। আমার আব্বু বলেছে হ্যাঁ মজা আছে, আম্মু বলেছে মজা হয়েছে খেতে। আর হচ্ছে এই যে খিচুড়িটা রান্না করলাম, দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।